মহিলাদের জন্য চালু করা পশ্চিমবঙ্গ সরকারের সবথেকে বড় জনকল্যাণমূলক প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার। আর এবার সেই প্রকল্পের সম্মান আরও বাড়াতে চলেছে রাজ্য সরকার। শোনা যাচ্ছে যে জুলাই মাস থেকে সাধারণ শ্রেণীর মহিলারা 1000 টাকার জায়গায় 1500 টাকা, আর তপশিলি জাতি উপজাতি শ্রেণীর মহিলারা 1500 টাকার জায়গায় 800 টাকা করে ভাতা পাবে। তবে আসল সত্যিটা কি, চলুন আজকের প্রতিবেদনে জানিয়ে দিচ্ছি। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার ক্ষমতায় ফেরার পর 2021 সালে রাজ্যের মহিলাদের জন্য এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছিল। এই প্রকল্পের আওতায় 25 থেকে 60 বছর বয়সী মহিলারা প্রতি মাসে আর্থিক সহায়তা পায়। সাধারণ শ্রেণীর মহিলারা বর্তমানে 1000 টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা বর্তমানে 1500 টাকা করে ভাতা পায়। আর এই অর্থ সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়, ফলে মহিলাদের অনেকটাই আর্থিক সুরাহা হয়। জুলাই থেকে বাড়ছে ভাতা। এতদিন 1000 টাকা এবং 1500 টাকা করে দেওয়া হলেও ভোটের আগে এই ভাতা বাড়তে চলেছে বলে খবর পাওয়া যাচ্ছে। বিশেষ করে মুখ্যমন্ত্রী একসময় বলেছিলেন এই ভাতা কোনো রকম দান নয়, বরং মহিলাদের সম্মানের প্রতীক, আর এটা সারা জীবন ধরেই চলবে। আর এই বক্তব্য থেকে অনেকে ধরে নিচ্ছে যে এই ভাতার পরিমাণ এবার বাড়ানো হবে, ফলে সাধারণ শ্রেণীর মহিলারা 1500 টাকা এবং অন্যান্য শ্রেণীর মহিলারা প্রতি মাসে 800 টাকা করে ভাতা পাবে। তবে এখনও পর্যন্ত সরকারিভাবে কিছু ঘোষণা না হলেও সূত্র বলছে জুলাই মাস থেকে এই পরিবর্তন কার্যকর হতে পারে। ভোটের আগে ভাতা বাড়াতে চাইছে রাজ্য। পশ্চিমবঙ্গ সরকারের বিধানসভা ভোটের আগে রাজনীতির হাওয়া বেশ গরম। একদিকে এখন কেন্দ্রের সঙ্গে সংঘাত চলছে, অন্যদিকে রাজ্যের মানুষরা সমর্থনের দিকে তাকিয়ে রয়েছে। আর এই অবস্থায় মহিলাদের আর্থিক সাহায্য যদি বাড়ানো হয় তাহলে তো ভোট ব্যাংককে ইতিবাচক প্রভাব ফেলবে বলেই মনে করা হচ্ছে। এখন দেখার রাজ্য সরকার এই বিষয়ে কী সিদ্ধান্ত নেয়। তাহলে বুঝতে পারছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা বাড়তে চলেছে, যেটা কিন্তু জুলাই মাস থেকে বাড়তে চলেছে, এরকমই আপডেট পাওয়া যাচ্ছে। এখন দেখার যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা কবে বাড়ে এবং কত টাকা বাড়ে। যাই হোক, এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন, এবং এই ধরনের নতুন নতুন ভিডিও সবাইকে পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।